আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব লাভ করার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্যেও দাওয়াতের কাজ থামাননি। মক্কার কুরাইশরা যখন তাকে উপহাস, অপমান ও নির্যাতনের মাধ্যমে থামিয়ে দিতে চেয়েছিল, তখনও তিনি ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে আল্লাহর একত্বের বার্তা পৌঁছে দিতে থাকেন। তিনি মক্কার অলিগলিতে, কাবার প্রাঙ্গণে এবং মানুষের জমায়েতে দাঁড়িয়ে ঘোষণা করতেন, হে মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। কুরাইশদের অনেক নেতা তার কথায় ভীত হয়ে পড়ে, কারণ তার বার্তা তাদের মূর্তি পূজা, সামাজিক বৈষম্য ও অন্যায় রীতিনীতির বিরুদ্ধে ছিল। তারা কখনো তাকে পাগল বলেছে, কখনো জাদুকর, আবার কখনো মিথ্যাবাদী আখ্যা দিয়েছে। কিন্তু এসব অপবাদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটুও বিচলিত করতে পারেনি। তিনি ধনী, গরিব, দাস, মালিক, নারী, পুরুষ সবার কাছে সমানভাবে ইসলামের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যাদের ওপর জুলুম হতো, দুর্বল ও নির্যাতিত মানুষদের তিনি আশার আলো দেখিয়েছেন। তার কণ্ঠে ছিল সত্যের দৃঢ়তা, আর হৃদয়ে ছিল মানুষের জন্য গভীর ভালোবাসা। কখনো তিনি মক্কার ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়েছেন, আবার কখনো হজের মৌসুমে দূর দূরান্ত থেকে আগত লোকদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন। কেউ তার কথা শুনে মুখ ফিরিয়ে নিয়েছে, আবার কেউ সত্য চিনে নিয়ে ঈমান এনেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, এত কষ্ট, অপমান ও বিরোধিতার পরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বদদোয়া করেননি, বরং তিনি বলতেন, হে আল্লাহ, আমার কওমকে হেদায়ত দান করুন, তারা তো জানে না। এই অবিচল ধৈর্য, অটল বিশ্বাস ও নিরন্তর দাওয়াতের মাধ্যমেই ইসলামের আলো ধীরে ধীরে মক্কার অন্ধকার হৃদয়ে প্রবেশ করতে শুরু করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবিরাম প্রচেষ্টা ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে, যা মানবজাতিকে আজও সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানায়। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।